সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দুঃশাসনের দিনগুলির দ্বিতীয় পর্বে আপনাদেরকে স্বাগত। আপনারা জানেন যে বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলন তীব্র থেকে তীব্রতর হতে থাকে। 4 আগস্ট তারা অসহযোগ আন্দোলনের ডাক দেয়। ইতিমধ্যে সারা বাংলাদেশে পুলিশের গুলিতে ছাত্রলীগ, যুবলীগ এদের অত্যাচারে প্রায় 450 মতো শিক্ষার্থী সহ জনতা নিহত হয়। তখনই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ সারা দেশের শিক্ষার্থীদের এবং জনতাকে একই কাতারে এসে আন্দোলনের শরিক হওয়ার আহ্বান জানায়। আপনারা জানেন যে কেন্দ্রীয় শহীদ মিনারে সকলে সমবেত হতে থাকে। তখন শাসক গোষ্ঠী ইন্টারনেট বন্ধ করে দিয়ে যাতে কোথায় কি হচ্ছে সেটা না জানতে পারে এবং মিডিয়াগুলি তাদের নিয়ন্ত্রণে নিয়ে অপপ্রচার করতে থাকে এবং ছাত্রদেরকে নির্বিচারে ছাত্রলীগ, যুবলীগ সহ পুলিশ বাহিনী তাদেরকে দারুণভাবে তাদেরকে প্রতিহত করতে থাকে। তো এই আন্দোলন দমাবার না, এই জন্যে শিক্ষার্থীরা তাদেরকে তাদের যে সাহস, অদম্য সাহস, অদম্য ইচ্ছা যে শেখ হাসিনার পতন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে এবং তারা বুকের রক্ত ঢেলে দিতে প্রস্তুত। এইভাবে তারা যখন আন্দোলন শুরু করলো, 4 আগস্টে অনেকে শহীদ হয়েছে। তারা 6 তারিখে গণভবন ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছিল, কিন্তু পরিস্থিতি তাদেরকে বাধ্য করে 5 তারিখে তারা গণভবন ঘেরাওয়ের কর্মসূচি দেয়। তখন সারা বাংলাদেশ থেকে শিক্ষার্থী সহ জনগণ সবাই একত্রিত হতে থাকে। লক্ষ লক্ষ জনগণ, ছাত্ররা তারা একত্রিত হয়ে মিছিল সহকারে যখন তারা আসতে থাকে, সকাল 11টা পর্যন্ত আমরা দেখতে পেলাম যে তেমন আন্দোলন হচ্ছে না, কারফিউ চলছে। সরকার ঘোষিত কারফিউ দিয়ে তারা দমন করার চেষ্টা করছে। সারা বাংলাদেশের বিভিন্ন জায়গার মধ্যে পুলিশ, আর্মি নামিয়ে দিয়ে এই ছাত্রদের উপর গুলিবর্ষণ, টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে। তারপর সাহসী বীর ছাত্র যোদ্ধারা তারা দমবন নয়, তারা জীবনকে বাজি রেখে তারা সামনে অগ্রসর হতে থাকে। তখন আর্মির চিফ স্বৈরাচারী শেখ হাসিনাকে বলল যে 45 মিনিট সময় আছে, এর মধ্যে আপনি পালিয়ে যেতে হবে, নতুবা আপনাকে আমরা বাঁচাতে পারবো না। যেভাবে লক্ষ লক্ষ ছাত্র জনতা একত্রিত হয়ে গণভবনের দিকে আসছে, 45 মিনিটের মধ্যে তারা গণভবন ঘেরাও করবে, তখন আপনাকে আর জীবিত পাওয়া যাবে না। তখন উনি আর্মিদের একটা হেলিকপ্টার করে প্রত্যেক পত্র প্রেসিডেন্টের কাছে দিয়ে উনি ভারত চলে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেয় এবং ভারত চলে যায়। দুর্ভাগ্য হলো উনি পালিয়ে বাঁচতে পারলো, ওনার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ এদেরকে অরক্ষিত হিসেবে রেখে যায়। তারাও সবাই ভয়ে তারা পলায়ন করে। আপনারা দেখেছেন যে অনেক মন্ত্রী, অনেক এমপি অসহায়ের মতো হয়ে যায় এবং তাদেরকে পুলিশ পহরা দিয়ে তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। ক্যান্টনমেন্টে তারা থাকে। তাদের এই দুঃশাসন সারা বিশ্ববাসী দেখেছে, সারা দেশবাসী দেখেছে। জনগণের যে ক্ষোভ তাদের প্রতি ছিল, ভীষণভাবে যে ক্ষোভ, এই ক্ষোভের বহিঃপ্রকাশ ঘটে 5 তারিখে। 5ই আগস্ট গণভবন ঘেরাও করে এবং হাসিনা পালাই যাওয়ার পরে সাধারণ শিক্ষার্থী এবং জনতার রোষে পড়ে গণভবন ব্যাপক ধ্বংসাত্মক চালানো হয়। গণভবনের এত আক্রমণ করা হয়, এটা হলো জনগণ, ছাত্র জনতার ক্ষোভ। কারণ এই গণভবনই সরেছে হাসিনা 16 বছর 7 মাস দুঃশাসন চালিয়েছে। শুধু তাই নয়, তারা হাসিনা সর্বশেষ সেনাপ্রধানকে বলেছিল যে যত গুলি লাগে, যত হত্যা করতে হয়, 50,000ও যদি হত্যা করতে হয় হত্যা করবেন, কিন্তু আমি ক্ষমতায় থাকতে চাই। সে বলেছিল যে শেখ হাসিনা কোনোদিন পালিয়ে যায় নাই, কিন্তু দুর্ভাগ্য হলো সে পালিয়ে গিয়েছে এবং তার নেতাকর্মীদেরকে নিরীহ বানিয়ে গিয়েছে এবং তার এই দুঃশাসনের জন্য আজকে শেখ মুজিব স্বাধীনতার যুদ্ধে তার অবদান রয়েছে।
কিন্তু তার এই দুঃশাসনের জন্য আজকে জনগণ শেখ মুজিবেরও স্থাপনা সব ধ্বংস করে দিয়েছে, ঘৃণা ভরে শেখ মুজিবকে প্রত্যাখ্যান করেছে। এবং তাদের নামে যত যত নামকরণ ছিল, যত প্রতিষ্ঠানের শেখ হাসিনা, শেখ পরিবার, শেখ মুজিবের নামকরণ ছিল, 1 মিনিটের মধ্যে 5 মিনিটের মধ্যে সব ধ্বংস করে দেয়। আসলে তারা এমন একটা বাকশাল তৈরি করেছিল যে এই দেশে আওয়ামী লীগ ছাড়া কোনো দল থাকবে না। তারা এইভাবে বিরোধী দলকে দমন করার চেষ্টা করেছিল, কিন্তু দুর্ভাগ্য হলো যে আজকে স্বৈরাচারী শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা, সে পালিয়ে গিয়েছে। তার দলটাকে আওয়ামী লীগ নামে যে একটা রাজনৈতিক দল, তারও কবর রচনা করেছে। আমরা আশা পোষণ করব যে যেহেতু শেখ হাসিনার বিরুদ্ধে ইতিমধ্যে 100-র উপরে মামলা হয়েছে, গণহত্যা, সে গণহত্যা করেছে, এই গণহত্যার মামলা হয়েছে। আর এই গণহত্যার যদি বিচার করা হয় তাহলে তার কত হাজার বছর জেল হবে আমরা জানি না, তার কতবার ফাঁসি হবে সেটাও জানি না। কিন্তু আমার নিজের অভিমত হলো, আমার নিজের প্রত্যাশা হলো, আমি শেখ হাসিনার ফাঁসি চাই না। তাকে তার শাসনামলে আয়নাঘরে রেখে যেইভাবে মানুষকে নির্যাতন করেছে, হত্যা করেছে, গুম করেছে, শেখ হাসিনাকেও দেশে ফিরিয়ে এনে আয়নাঘরে রাখা হোক। এবং সেই আয়নাঘরের চারপাশে ড্রাম থাকবে, সেখানে জনগণ ঘৃণা ভরে তাকে থুতু দেবে, থুতু দিয়ে তাকে তিরস্কার করবে। সে তখন এই আয়নাঘর থেকে দেখবে জনগণ তাকে কতভাবে ঘৃণা করে। এবং সে এই আয়নাঘর থেকে, হায়াত মর্তের মালিক আল্লাহ, যখন তার মৃত্যু হবে সেই আয়নাঘরকে একটা টয়লেট হিসাবে ব্যবহার করা হবে তাকে। এই জন্যে যে স্বৈরা শাসক কোনোদিন জনগণের কাছে টিকতে পারে না, স্বৈরা শাসক সবসময় নিন্দিত হয়। স্বৈরা শাসককে যারা বাঁচিয়ে রাখে, যারা স্বৈরা শাসককে সমর্থন করে, তারাও এক ধরনের দুষ্কৃতকারী, তারা এক ধরনের অপরাধী। আজকে ওনার নেতাকর্মী এবং ওনার মন্ত্রী এমপি যারা আছে অবৈধ, তারা সকলেই আজকে কারাগারে, তারা অনেকে লুকিয়ে আছে, অনেকে পালিয়ে আছে। আমরা আশা পোষণ করব তারা লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করেছে, দুর্নীতি করেছে। দেশটা 200টা দেশের মধ্যে, এই বাংলাদেশ 10টা দেশের মধ্যে থাকতো। কি জন্য থাকতো? বাংলাদেশের মাটি হইল 7.50। পৃথিবীর কোনো দেশই এত উর্বর মাটি পৃথিবীর কোনো দেশে নেই। পার্শ্ববর্তী দেশ ভারত 3 তাদের মাটির উর্বরতা। আমাদের এই দেশটা যদি সুষ্ঠুভাবে, সুন্দরভাবে পরিচালনা করতে পারি, তাহলে বিশ্বের 200টা দেশের মধ্যে 10টা দেশের অবস্থানে আমাদের এই বাংলাদেশ থাকবে। আমাদের বাংলাদেশের মানুষ বীর মুক্তিযোদ্ধা, তারা বীরের জাতি। তারা এই দেশকে কিভাবে ভালোভাবে গড়তে পারে, এই দেশকে কিভাবে তারা এগিয়ে নিয়ে যেতে পারে তারা জানে। এই ছাত্র সমাজকে আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই, সালাম জানাই। তাদের এই আন্দোলনের মুখে একটা স্বৈরা শাসকের পতন ঘটেছে এবং সেই স্বৈরা শাসক আগামী 100 বছর এই স্বৈরা শাসক আর উত্থান হবে কিনা এটা আমার জানা নেই। আমরা আশা পোষণ করব যখনই কোনো স্বৈরাচার, কোনো দুর্নীতি, কোনো কিছু আমরা দেখি, এই ছাত্র জনতা দিয়ে আমরা রোধ করব। পরবর্তী পর্যায়ে ডক্টর ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে। সেই সরকারকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। তারা সকল কিছুর ঊর্ধ্বে থেকে এই দেশটাকে সুষ্ঠু সুন্দরভাবে পরিচালনা করার জন্য একটা সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার এই দেশে প্রতিষ্ঠিত হোক, এই প্রত্যাশা রাখছি। এই আহ্বান জানিয়ে চশমা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানিয়ে 3য় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এই পর্যন্ত শেষ করছি। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, নিরাপদে থাকেন। আবারও আপনাদেরকে চশমা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। আসসালামু আলাইকুম।